আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা কথা বলবো তামিম ইকবালকে নিয়ে, তামিম ইকবাল খান সাহেবকে নিয়ে, যিনি বাংলাদেশের ওয়ানডেতে এক কথায় বলা চলে যে সেরা অধিনায়কের একজন। যিনি গতকাল রাত 10:30 নাগাদ একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। তামিম ইকবাল খান একটা ইমোশন, একটা বিরাট নাম, বাংলাদেশের কিংবদন্তি তুল্য একজন প্লেয়ার। তিনি বাংলাদেশকে ওয়ানডে সুপার লিগের টেবিলের দ্বিতীয় অবস্থানে রেখে বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন, কিন্তু দুঃখজনক এই বাংলাদেশের হয়ে তিনি বিশ্বকাপটা খেলতে পারেননি। 2023 ওয়ার্ল্ড কাপের কথা বলছি আমি। তো যাই হোক, তামিম ইকবাল বিদায় নিয়েছেন, হয়তো তাকে আর আমরা কখনো লাল সবুজের জার্সিতে দেখব না। তিনি স্ট্যাটাসের শেষের দিকে একটি কথা বলেছেন যে তার সন্তান, তার পুত্র আরহাম খান চেয়েছিলেন বাবা যেন আবার ন্যাশনাল টিমের হয়ে খেলে, কিন্তু সেই কথা তিনি রাখতে পারেন নাই কারণ তিনি তার ছেলেকে বলেছেন যে তুমি একদিন বড় হও, সেই দিন তুমি বুঝবে এই পরিস্থিতি সম্পর্কে। তাদের সাথে কিছু ছবি দেখাচ্ছি। এখন যে ছবিটি দেখতেছেন সেটি 2007 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের, যেখানে জাহির খানকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরেছিলেন ছেলেটি। সেই দিন বিশ্বসেরা কমেন্টেটর ইয়ান বিশপ তার ভূয়সী প্রশংসা করেছিলেন যে এই ছেলে একদিন পুরো বিশ্বের ক্রিকেটকে রাজ করবে। তিনি করেছেনও। সেদিন থেকেই বাংলাদেশের মানুষের মনে গেঁথে গিয়েছিলেন তামিম ইকবাল খান। এখন যে ছবিটি দেখতেছেন সেটি 2010 সালের ক্রিকেটের আঁতুড়ঘর খ্যাত লর্ডস স্টেডিয়ামের, যেখানে তিনি 100 মেরে সেই লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছিলেন। একদম বলে কয়ে সেখানে তিনি নাম লিখিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাস থেকে তামিম ইকবালকে কখনোই মোছা যাবে না, তিনি একজন কিংবদন্তি। এখন যে ছবিটি দেখতেছেন সেটি হচ্ছে 2012 সালের এশিয়া কাপের কথা। মনে আছে আপনাদের? যে এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের কাছে মাত্র 2 রানে হেরেছিল। সেই এশিয়া কাপের কথা কি আপনার মনে আছে? 1 2 3 4 সেই সেলিব্রেশনটার কথা কি মনে আছে? তামিম ইকবাল খান টানা 4 ম্যাচে 4টা 50 মেরেছিলেন। অথচ তার আগ মুহূর্তে তামিম ইকবালের নামে অনেক সমালোচনা হয়েছিল যে তিনি কিভাবে জাতীয় দলে আছেন। সেই সমালোচনার জবাব তিনি দিয়েছিলেন টানা 4 ম্যাচে 4টা 50 করে। মনে আছে 2018 সালের এশিয়া কাপের কথা? ভাঙা হাত নিয়ে তিনি মাঠে নেমেছিলেন যখন বাংলাদেশ মাত্র 229 রানে প্যাকেট হয়ে যাওয়ার কথা। সেই মুহূর্তে তিনি ভাঙা হাত নিয়ে মাঠে নেমেছিলেন। হাজারো ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাসে সেই দিন পুরো গ্যালারিতে একটাই নাম ছিল তামিম ইকবাল। শেষ মুহূর্তে সেই ভাঙা হাত নিয়ে মাঠে নামার পর মুশফিকুর রহিম কী করেছিলেন ভুলে যাওয়ার কথা নয়। সেটি আজও মুশফিকুর রহিম মনে করে বললেন যে সেই ম্যাচটি ছিল তার জন্য অন্যতম একটি সেরা ম্যাচ। সেই তামিম ইকবালকে কিন্তু ভুলে যাওয়ার মতো নয়। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন আমাদের ইতিহাসের পাতায়, বাংলাদেশের সেরা ক্যাপ্টেনদের পাতায়, বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের পাতায়। এই তামিম ইকবালকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই হাজার স্যালুট। ধন্যবাদ খান সাহেব, বাংলাদেশকে অনেক অনেক জয়ের মুহূর্ত এনে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।